হাই মাদ্রাসা এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। 2024 সালে যারা হাই মাদ্রাসা ফাইনাল পরীক্ষা দিলে তাদের ইসলাম পরিচয় প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করছি। তোমরা একটু মিলিয়ে দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের মার্কস কেমন আসবে। চলো শুরু করি। প্রথম প্রশ্নের উত্তর হবে 3 নম্বরেরটা, মানুষের উপাস্য। 2 নম্বর প্রশ্নের উত্তর হবে একেরটা 3টি। 3 নম্বরের উত্তর হবে একেরটা মক্কায়। 2-এর 1 উত্তর হবে আল্লাহর নিকট অধিক মর্যাদাশীল ব্যক্তিকে পরহেজগার ব্যক্তি। 2-এরটা অপব্যবহারকারীদের সম্পর্কে কি ঘোষণা দেওয়া হয়েছে? শয়তানের ভাই হিসেবে তাদের তুলনা করা হয়েছে। কোন কোন ব্যক্তিকে বোঝানো হয়েছে? পিতা, মাতা ও প্রতিবেশীকে বোঝানো হয়েছে। কি নিষিদ্ধ করা হয়েছে? ঝগড়া নিষিদ্ধ করা হয়েছে। এবার তারপরে চলো দেখি এবার আলোচনা করব আমরা হাদিস থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তাকে বলে 2-এরটা বাণীসূচক হাদিস। পরের প্রশ্নতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমাদের কখন রেজাল্ট হবে, মুসলিম ছেলে মেয়েরা কোন কোন স্কলারশিপ থেকে কত টাকা করে পাবে, সমস্ত কিছুই তোমরা এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবে। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। নেক্সট, হাদিস বর্ণনাকারীকে বলে 3 বাড়ি। চলো তারপরে দেখা যাক এবার আকাইদ থেকে। আকাইদ 8-এর 1-এরটা হবে সিফাতে ফেলিয়া। 8-এর 2-এরটা হবে 3 সর্বশক্তিমান। 8-এর 3-এরটা হবে 2 জীবিকা দান করা। চলো তারপরে বাকিগুলো দেখিনি। এবার ফিকা থেকে 10-এর 1টা হবে নামাজের আরকান মোট 6টি। 2-এরটা আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা হয়, 2 এটা ওয়াজিব। 3-এরটাও নামাজে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান ও বাম দিকে মুখ ফিরিয়ে নামাজ শেষ করা, এটাও 3 ওয়াজিব। 4-এরটা ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ জামাত সহ আদায় করা, এটাও 4, এটা হচ্ছে ওয়াজিব। বাকিগুলো দেখিনি। তোমাদেরকে আর একবার বলছি, তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমরা মাদ্রাসা সম্পর্কিত সমস্ত তথ্য পেয়ে যাবে। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। আজকে পরীক্ষা তোমাদের শেষ হলো। কার পরীক্ষা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্টে একবার জানাবে। 13-এর 1-এরটা এবার ফারায়েজ থেকে, এটা হবে 3 বহুবচন। 13-এর 2-এরটা 2, এটা হবে 3টি। ঠিক আছে, এবার বাকি প্রশ্নগুলো উত্তর দেখে নাও। ওয়ারিস থেকে মাতার অংশ হবে 1-এর 3, অবস্থা হবে 3। স্ত্রীর অংশ হবে 1-এর 2, অবস্থা হবে 2। ঠিক আছে, এবার 30,000 টাকা কীভাবে ভাগ করা হবে? পুত্র পাবে 17,500, কন্যা পাবে 8,750, স্ত্রী পাবে 3,750। বুঝতে পেরেছো তোমরা? এবার তোমাদের মুসলিম বুদ্ধিজীবীদের অবদান অংশটা থেকে দেখে নাও উত্তরগুলো কী হবে। 1-এর 1-এরটা হবে 2 1929 সালে কুদরত ই খুদা ডক্টর অফ সায়েন্স হয়েছিলেন 1929 সালে। ঠিক আছে, 2-এরটা হবে 3-এরটা ইবন আল হাইথাম এর। আচ্ছা, এবার এক কথায় উত্তর দেখো। আল বিরুনির প্রকৃত নাম কি ছিল? আল বিরুনির প্রকৃত নাম ছিল আবু রাইহান মোহাম্মদ ইবনে আহমেদ আল বিরুনি। ঠিক আছে, ডক্টর এপিজে আবুল কালাম আজাদ কোথায় জন্মগ্রহণ করেছিলেন এবং কবে? 1931 সালে তামিলনাড়ুতে। তোমাদের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে। তোমাদের প্রত্যেকের জন্যই বেস্ট অফ লাক, ভালো থাকবে।